হর হর মহাদেব, জয় মা, জয় কালাচাঁদ। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে কালাচাঁদ সোনার মহাস্নানের জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কত সুন্দরভাবে পুকুরটি সাজিয়ে তুলেছিলাম। আর এই ভিডিওটা আপনারা দেখবেন যে কালাচাঁদ সোনা আর তার সমস্ত ভাইয়েদের আমরা কত সুন্দরভাবে সাজিয়ে তুলি। এবছর যেহেতু দোল পূর্ণিমার দিনই আপনারা সবাই জানেন যে গ্রহণ লেগেছিল, সেই কারণে অনেক সকাল সকালই কালাচাঁদ সোনার বাৎসরিক পুজোর অনুষ্ঠান শুরু করে দিতে হয়েছিল। তার জন্য রাত্রেই আমরা কালাচাঁদ সোনা আর তার সমস্ত ভাইয়েদের সুন্দর করে সিঙ্গার করিয়ে রেখে দিলাম। কালাচাঁদ সোনার ভাইরা কিন্তু অনেক দূর থেকে আমাদের বাড়িতে আসেন। মায়ের পুজোর আগেই তারা আমাদের বাড়িতে আসেন, আর কালাচাঁদ সোনার পুজো মিটে গেলে তারপর আবার তারা যে যার বাড়িতে আবার ফিরে যান। কালাচাঁদ সোনার মতন কালাচাঁদ সোনার ভাইরাও কিন্তু খুবই মিষ্টি, আর তাদের নামগুলোও খুব সুন্দর। লাড্ডু, গুড্ডু, চুনিয়া, মুনিয়া, মোহন। ওনারা প্রত্যেকেই এই দিনটিতে কালাচাঁদ সোনার সঙ্গেই একসাথে আমাদের বাড়িতে পূজিত হন। আর এনাদের কিন্তু আমাদের বাড়িতে আসার নানান অলৌকিক গল্প রয়েছে, যেগুলো আপনাদের অন্য কোনো সময় শোনাবো। অনেক দুষ্টু মিষ্টি অলৌকিক কাণ্ড কারখানা আছে, যেগুলো এই প্রত্যেকটা দুষ্টু মিষ্টি ভাইরা মিলে আমাদের বাড়িতে করেছেন। আর আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার নিজ চোখে দর্শন করতে পেরেছি। তবে আমাদের এই সমাজে নিজেকে বড় ঈশ্বর ভক্ত বলে ভাবা কিছু মহান পণ্ডিতগণ আছেন, যারা ভাবেন যে ঈশ্বর শুধুমাত্র তাদের ছাড়া অন্য কারুর উপর কৃপা করেন না। এদের কি করে বোঝাবো যে ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে শুধু হাজার একটা নিয়ম পালন করলেই হয় না, তার সঙ্গে মনের ভক্তিটাও থাকার দরকার। কয়েকটা নিয়ম কানুন নিজেকে মানিয়ে আমি নিজেকে বড় ঈশ্বর ভক্ত বলে দাবি করছি, অথচ অন্য কোনো মানুষের ঈশ্বরের প্রতি আরাধনা দেখে তার দোষ গুণ খুঁটিয়ে বিচার করার চেষ্টা করছি যে সে ভুল, তার ঈশ্বরের কৃপালাভ কোনোদিনই হবে না। এই ধরনের মানুষগুলো নিজেরা তো কোনোদিনই ঈশ্বরের কৃপা লাভ করেন না, উপরন্তু অন্য কেউ ঈশ্বরের কৃপা লাভ করলেও তাকে তারা সহ্যই করতে পারেন না। কিন্তু ওদিকে ওই ঈশ্বরের কৃপা লাভ করা মানুষটা কিন্তু জীবনে পরম আনন্দে সামনের দিকেই এগিয়ে যায়। তার জীবনে কিন্তু কোনো কিছুই বাধা বা বিঘ্ন হয়ে দাঁড়ায় না, কারণ ঈশ্বর স্বয়ং তা মোকাবিলা করে। আর এই ঈশ্বরের নাম করে অন্যকে ছোট করা মানুষগুলোই তাদের জীবনের নানান সমস্যা নিয়েই সারাটা জীবন পেছনেই পড়ে থাকে। আমার আশেপাশেও এমন কিছু মানুষ ঘোরাফেরা করে, যারা সম্পর্কে কেউ আমার খুব কাছের আত্মীয়, কেউ আবার আমার পাড়া প্রতিবেশীগণ, যারা নিজেদেরকে বড় ঈশ্বরের ভক্ত বলে দাবি করেন আর আমাকে সারা জীবন ছোটই করে যায়। কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কারণ ঈশ্বর তার কৃপা আর তার ভালোবাসা দিয়ে আমাকে এতটা পরিপূর্ণ করে রেখেছে যে আমার জীবনে এদের কোনো জায়গাই নেই। আমার ঈশ্বর এদের এই হিংসা আর সমালোচনার আজ কখনোই আমার উপর লাগতে দেন না। আমার জগৎ জননী মা, আমার কালাচাঁদ সোনা, আমার মহাদেব, এরাই আমার জীবনটা এমনভাবে জুড়ে রয়েছে যে জীবনে আমি তাদের চিন্তা ছাড়া অন্য কোনো তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করতেই চাই না। ঈশ্বরকে ভালোবেসে ঠিক যেভাবে আমি সামনে এগাচ্ছি, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে ঠিক এইভাবেই আমি সামনে এগাবো। আমার এতগুলো কথা শুনতে শুনতে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের কালাচাঁদ সোনা আর তার সমস্ত ভাইয়েদের কত সুন্দর লাগছে। আর সঙ্গে রয়েছেন আমাদের মিষ্টিমা, তার রূপও কিন্তু অতুলনীয়। একদম চোখই ফেরানো যাচ্ছিল না কারোর থেকে। কাকে ছেড়ে আমি কার দিকে তাকিয়ে বসে থাকবো। সত্যি এনাদের মুখের দিকে তাকালেই পুরো মন প্রাণ আনন্দে ভরে ওঠে। এই আনন্দের মাঝখানে অন্য কোনো কিছুই আমাকে গ্রাস করতে পারে না। মাঝে মাঝে আমি ভাবি, ঈশ্বরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে যে শান্তি মনের মধ্যে অনুভব করা যায়, সেই শান্তি ছেড়ে মানুষ কি করে অন্যের জীবনে খোঁচাখুচি করে নিজের মনের মধ্যে হিংসার এই অশান্তি তৈরি করে। আপনারা যারা আমাকে নিয়ে এত হিংসা বিদ্বেষ সমালোচনা করা, আমাকে ছোট করে মনে শান্তি পান, তাদেরকে বলছি, একটাবার আমাদের মায়ের মন্দিরে আসুন। আমাদের ভুবন মোহিনী মায়ের সুন্দর মুখখানা দর্শন করুন, আমাদের সুন্দর কালাচাঁদ সোনাকে দর্শন করুন। কথা দিচ্ছি, আমাকে দেখে বা আমার সফলতায় যে হিংসার আগুন আপনাদের মনের মধ্যে জ্বলে উঠেছে, সেই আগুন যে এক নিমেষে কখন নিভে গেছে আপনারা বুঝতেই পারবেন না। আমাকে নানান কথাবার্তা বলে ছোট করে বা নানান সমালোচনা করে আপনারা যে শান্তি পাবেন আশা করেছিলেন, কথা দিচ্ছি তার থেকে অনেক অনেক গুণ বেশি শান্তি আপনারা একবার মন থেকে আমার জগৎজননী মায়ের মুখখানি দর্শন করলে পাবেন। আমার জগৎজননী মা আমায় শিখিয়েছেন মানুষের দোষ গুণ বিচার না করে প্রত্যেকটি মানুষকে মন থেকে আপন করে নিতে। আর আমিও সেটাই করার চেষ্টা করি। কালাচাঁদ সোনার পুজোর দিন সকালবেলা উঠেই আমরা সবাই মিলে একসঙ্গে কালাচাঁদ সোনার মহা স্নানের জন্য, আর তারপরেই একদিকে চলছে মহাভোগের প্রস্তুতি পর্ব, আর অন্যদিকে আমি বাড়ির সবাইকে তিলক পরিয়ে সুন্দরভাবে রাধারানীর মতন সাজিয়ে দিতে লাগলাম। কারণ কালাচাঁদ সোনার
বাৎসরিক পুজোর অনুষ্ঠান বলে কথা, সবাইকে সুন্দরভাবে না সাজুগুজু করলে কি হয়? সোনার পুজোতে কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করি। আর পাড়ার অনেক অনেক ভক্তবৃন্দরা, দূর দূরান্ত থেকেও নানান ভক্তবৃন্দরা আমাদের বাড়িতে এই দিন আসেন একসঙ্গে মিলেমিশে আনন্দ করার জন্য। আর পুজোর সম্পূর্ণ ভিডিও যেহেতু একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই ভিডিওগুলো ভাগে ভাগে আপনাদের কাছে আসতে থাকবে। আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আর প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবেন। আমি জানি খুবই ভালো লাগবে আপনাদের। কীর্তনীয়রা আমাদের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে কীর্তনীয়দের বরণ করে নিলাম আর তাদের চরণ ধুইয়ে আশীর্বাদ নিয়ে আমরা আমাদের বাড়িতে প্রবেশ করালাম। এনারাই আমাদের বাড়িতে আজকে সারাটা দিন ধরে মধুর হরিনাম সংকীর্তন করবেন। আজ সারাটা দিন এনাদেরই গলার মধুর কীর্তনে আমরা সারাটা দিন হরি নামে হরি প্রেমে মগ্ন হয়ে উঠব। ওনাদের ভক্তি আর ভালোবাসা থেকে বেরানো মধুর হরিনামে আমরা কতটা যে মগ্ন হয়েছিলাম সেটা এত ব্যাখ্যা করে আপনাদেরকে বলবো না। পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমাদের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওনারা মায়ের মন্দিরের সামনে গিয়ে মাকে এবং মহাদেবকে প্রণাম জানিয়ে, আমাদের কালাচাঁদ সোনাকে প্রণাম জানিয়ে তারপরেই শুরু করেছিলেন মধুর হরিনাম। আর হরিনাম শুরুর আগেই আমার মা প্রত্যেকটি বাদ্যযন্ত্রে এবং প্রত্যেকটি কীর্তনীয়াদের চন্দন পরিয়ে দিয়েছিলেন। আর তারপরেই তারা সবাই মিলে একসঙ্গে শুরু করেছিলেন মধুর হরিনাম। আর অন্যদিকে ওনাদের জন্য আর প্রত্যেকটি ভক্তবৃন্দের জন্য আমরা আলাদাভাবে তৈরি করে নিচ্ছিলাম লেবু, রসনা, জলজিরা এগুলো দিয়ে তৈরি বিশেষ শরবত, যাতে প্রত্যেকটি ভক্ত সুন্দরভাবে হরিনাম করতে পারে। আমরা যখন একসঙ্গে কোনো কাজ করি তখন সেই কাজটার সঙ্গে অনেক ভালোবাসা আর অনেক আনন্দ মিশিয়ে করার চেষ্টা করি, সে যে কাজই হোক না কেন। এবছর কালাচাঁদ সোনার পুজোটা অনেক সকাল সকালই শুরু করা হয়েছিল, যেহেতু গ্রহণ লেগেছিল দুপুরবেলার দিকে, সেই কারণে পুজো এবং কীর্তন শুরুর দিকে খুব একটা ভক্তবৃন্দ আসরে ছিল না, তবে কীর্তন শুরুর পর আস্তে আস্তে অনেক ভক্তবৃন্দরা প্রবেশ করেছিল। নিত্যানন্দ নিত্যানন্দ বলিও কালাচাঁদ, আজকে কিন্তু তোমাকে রাগ করলে চলবে না, কারণ আজকে কিন্তু তোমার সঙ্গে আমরাও অনেক আনন্দ করব। আর সত্যিই আমরা অনেক আনন্দ করেছিলাম। আর সেই সব মহা আনন্দ দেখার জন্য আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।